টার্নিং পয়েন্ট আসলে ক্যারিয়ারে ফিল্মটাকেই আসলে এভাবে ধরি। আমার সবসময় ইচ্ছা ছিল আমি বড় পর্দায় নিজেকে দেখবো। এমন না যে আমি ছেলে বিদ্বেষী। হিউম্যান রাইটসটা আমাদের এখানে মেয়েদের বেলায় হয় কি ওদের ক্রিয়েট করে নিতে হয়, বাই বর্ন আমরা পাই না। যে দর্শকরা আমাকে অ্যাকসেপ্ট করেছে, আদারওয়াইজ তো এটা পসিবল ছিল না। ডেফিনেটলি ম্যাচিওর হয়েছে, অনেক কিছু শিখেছি, বাট আমার টলারেন্সটা বেড়েছে। আমার মা বলে তুমি যে পেশেন্সটা তোমার এই সেক্টরে দিয়েছো সেটা তুমি তোমার লেখাপড়ায়, বা আমি ভালোই ছিলাম লেখাপড়ায়, তুমি তো সায়েন্টিস্ট হয়ে যাইতো। আমার মা যেমন এই সেক্টরটা তো একদমই লাইক করে না, যে কারো সামনে ইনসাল্টিং একটা কথা বলে দিত, আরে ও কি করে, আমার এই মেয়ে ডক্টর, ওই মেয়ে আর্কিওলজিস্ট। ক্যারিয়ারে তো প্রায় 20টির মতো ছবি তুমি করে ফেলেছো অলরেডি, আরও আসছে। তোমার কাছে কি মনে হয় তোমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কোনটি? টার্নিং পয়েন্ট আসলে ক্যারিয়ারে আমি ফিল্মটাকেই আসলে এভাবে ধরি। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা, ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। কারণ আমার সবসময় ইচ্ছা ছিল আমি বড় পর্দায় নিজেকে দেখবো এবং এমন একটা জায়গায় যাব যেখানে আমার কিছু করতে বা আমাকে চিনতে মানে প্রবলেম না হয়, যে আমাকে চিনাই দিতে হয় যে দিস ইজ মি, ববি হক, এরকম। এবং আমার কথাটা আমি বলতে পারি, আমার জায়গাটা আমি পাই। যেমন আমার এমন না যে আমি ছেলে বিদ্বেষী, ওরকম না, বাট আমার যে ওপিনিয়ন থাকবে, আমার একটা জায়গা থাকবে, ওইটা জন্য আমি প্রপারলি, যেটা নরমাল হিউম্যান রাইটস, যেটা তুমি তোমার মতো করে বলতে পারবে, সেই রাইটসটা যেন তোমার থাকে, মানে যেটা হিউম্যান রাইটসটা আমাদের এখানে মেয়েদের বেলায় হয় কি ওদের ক্রিয়েট করে নিতে হয়, যেটা আমাদেরকে বাই বর্ন আমরা পাই না। আচ্ছা, এই জায়গা থেকেই কি তোমার মাথায় এসেছে যে হ্যাঁ আমি যদি কাজ করি তাহলে সেটা নারী কেন্দ্রিক চরিত্রই হতে হবে, এবং দর্শকরাও থ্যাঙ্ক গড যে দর্শকরা আমাকে অ্যাকসেপ্ট করেছে, আদারওয়াইজ তো এটা পসিবল ছিল না। এবং দর্শকরা এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, তাতে তো বোঝা যায় যে দর্শকরাও চায় যে নারীদের এমন একটা ভয়েস থাকুক, তাদের এমন কিছু ক্যারেক্টার থাকুক যেটা আসলে সমাজকে প্রতিনিধিত্ব করবে। হ্যাঁ, এটা তো হয় না, বিকজ এটা তো 50-50, এটা ছাড়া তো হয় না। যতই আমরা ইগনোর করি বা ছোট করে রাখতে চাই, এটা তো পসিবল না। ববি তো অনেক স্ট্রেট ফরওয়ার্ড, বাট শুরুর দিকের ববি আর এখনকার ববির মধ্যে পার্থক্যটা কোথায়? ববি কি আরো বেশি ম্যাচিউর হয়েছে নাকি একই রকম আছে? এটা তো আমার থেকে অন্যরা বলতে পারবে। তারপর আমার যেটা ফিল হয় যে ডেফিনেটলি ম্যাচিওর হয়েছে, অনেক কিছু শিখেছি, শেখার তো শেষ নেই, আরো অনেক শিখতে হবে, বাট আমার টলারেন্সটা বেড়েছে। আচ্ছা, ধৈর্য, যেটা খুব ম্যান্ডেটরি আসলে এই সেক্টরে। অনেক ভাবতেই পারতাম না, ও মাই গড, এটা কিভাবে পসিবল। আমার মা বলে তুমি যে পেশেন্সটা তোমার এই সেক্টরে দিয়েছো সেটা তুমি তোমার লেখাপড়ায়, বা আমি ভালোই ছিলাম লেখাপড়ায়, সো দিতে পারলে তুমি তো সায়েন্টিস্ট হয়ে যাইতা, তার থেকেও বড় কিছু হয়ে যায়। মায়েরা এরকম অনেক বলে। আমার মা বলে তুই বাইরে যে পরিমাণ হেসে হেসে কথা বলিস, তার 10 ভাগের 1 ভাগ যদি বাসায় হতো, তার 10 ভাগের 1 ভাগ সুন্দর করে কথা যদি বাসায় বলতে, তাহলে হতো আমি সাম্মু আমার সব সৌন্দর্য আর কথা আর হাসি আমি তো সব পৃথিবীর মানুষের জন্য, আমারও যা কিছু সবার জন্য। একদম, মানে আসলে আর্টিস্ট যারা আমরা দিন শেষে কিন্তু আমাদের পরিবারকে একটু বঞ্চিতই করি, তাই না? একটু হয়ে যায়, বাট আমি এই দিক থেকে বলবো যে আই ট্রাইড দুইটা ব্যালেন্স করার জন্য, বাট তারা বরং আমাকে সামটাইমস বঞ্চিত করেছে। হ্যাঁ, একটা সময়ের পরে তারা ইগনোর করা শুরু করে। হ্যাঁ, মানে না, আমার মা যেমন এই সেক্টরটা তো একদমই লাইক করে না, সো বঞ্চিত, মানে যে কারো সামনে ইনসাল্টিং একটা কথা বলে দিত, আরে ও কি করে, আমার এই মেয়ে ডক্টর, ওই মেয়ে আর্কিওলজিস্ট, ও কি। সো এইসব জিনিসগুলাতে আমি বিরক্ত, বাট আমি কখনো তাদেরকে আমার 100% দেওয়ার ট্রাই করেছি। মানে এতদিন পরেও এসেও কিন্তু আন্টি তার ওই পছন্দের জায়গাটা খুব অ্যাডামেন্ট, আসলে ওইটা থেকে সে সরেই যাবে না।